এখনকার দিনে সম্পর্কে ট্রাস্ট ইস্যুটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। একটা মানুষের সাথে তুমি রয়েছো 1 বছর, 2 বছর, 5 বছর রয়েছো, কিন্তু তুমি হয়তো কোনো সময় জানতে পারলে যে সে 1টা বছর ধরে অন্য একটা সম্পর্কে রয়েছে। তুমি আগে থেকে জানতেই পারোনি, রাদার তুমি বুঝতেই পারোনি সে 1টা বছর ধরে অন্য সম্পর্কের মধ্যে বিলং করছে। এটা তো হওয়ার কথা ছিল না। সে তো তোমার কাছ থেকে সবটা পাচ্ছিল যতটা তার পাওয়ার দরকার। তারপরেও কেন সে অন্য সম্পর্কে গেল? তারপরেও তুমি কিভাবে বুঝতে পারলে না? তারপরেও তুমি তার সাথে থাকতে চাও? এইটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো, এবং এটা ভীষণ একটা ট্রেন্ডিং এবং ইম্পর্টেন্ট টপিক। কমেন্ট ভীষণ আসে এটা নিয়ে, যে দিদি এটা নিয়ে ভিডিও বানাও, এটা নিয়ে বলো। তো আজকের ভিডিওটা এই টপিকের উপরে, তুমি কিভাবে বুঝবে তোমার পার্টনার একটা অন্য সম্পর্কে চলে গেছে, তার 3 থেকে 4টে সাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সাইনগুলো যদি তার সাথে মিলে যায় এবং তোমার কাছে যদি তুমি যদি শিওর হও, তাহলে কিন্তু তুমি কি করবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ঝটপট যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো তাদের থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিও। তোমার সমস্যা না হতে পারে, তোমার বন্ধুর সমস্যা কিন্তু হতেই পারে এটা। তো বেশি কথা না বাড়িয়ে আসল পয়েন্টে চলে যাই, যে কিভাবে বুঝবে তোমার পার্টনার অন্য সম্পর্কে রয়েছে বা গেছে। একটা সুস্থ সম্পর্কের লক্ষণ কি? দিনরাত তোমার জন্য অপেক্ষা করা, দিনরাত তোমাকেই মিস করা, দিনরাত তোমাকে মেসেজ করা, 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর তোমার খোঁজ নেওয়া। খুব ব্যস্ত না থাকলে, খুব ব্যস্ত থাকলে সেটা হয়তো 3-4 ঘন্টা হয়ে যেতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর তোমার খোঁজ নেওয়া, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তোমার ব্যাপারে সব কিছু নিয়ে একটা কনসাস থাকা, সেটা হচ্ছে কিন্তু একটা সুস্থ সম্পর্কের লক্ষণ। যখন সম্পর্কটা অন্য দিকে চলে যাচ্ছে, লাইক থার্ড পার্সনের দিকে চলে যাচ্ছে, সেখানে কি কি ঘাটতি আসে? প্রথম কথা, সেখানে কিন্তু তার ফোন বেশিরভাগ সময় তুমি বিজি পাবে। যেই সময়গুলোতে বিজি পাওয়ার কথা নয়, বা একটা সময় সেই সময়গুলোতে ফোন বিজি থাকতো না তার, এটা তো একটা কারণ আছে, এটা কমন কারণ, এটা আমরা অনেকেই জানি, যে তার মানে সে এক্সট্রা রিলেশনে গেছে না, একদমই নয়। ফোন বিজি থাকতেই পারে, কিন্তু তুমি যখন দেখছো যে একটা ফোন 1/2 ঘন্টা ওয়েটিং, প্রথম কিন্তু সেই ফোনটা কেটে তোমার ফোন ধরতো, কিন্তু যত দিন যাচ্ছে তোমার ফোনটাকে স্কিপ করে দেওয়া হচ্ছে, সেই ফোনটাতে অনেকক্ষণ কথা বলে তারপর তোমার ফোন ধরা হচ্ছে, আর তোমাকে বলা হচ্ছে আমি ওটা একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম। তুমি দেখতে চাইলে সে কিন্তু তোমার সাথে রীতিমতন ঝগড়া করছে, যে তোমার দেখে কি হবে, তুমি দেখে কি করবে, তুমি কি আমায় বিশ্বাস করো না, এই কথাগুলো সে তোমাকে বলছে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, সে অনলাইন রয়েছে, তুমিও অনলাইন রয়েছো, তোমাকে 2টো মেসেজে রিপ্লাই দিয়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য কোথাও রিপ্লাই দিয়ে 10 মিনিট পর পর তোমার সাথে কথা বলছে। এটা কিন্তু তোমাদের সম্পর্কে ছিল না। তুমি হয়তো বাই বলে দিলে, তারপরেও কিন্তু সে তোমার সাথে, তাকে তুমি দেখলে সে অনলাইন রয়েছে। এইগুলো একটা কমন কারণ অন্য ব্যাপারে বা অন্য থার্ড পার্সনের জন্য, কিন্তু এগুলো আমরা সবাই জানি। কিন্তু মেন কারণ হচ্ছে যখন দেখছো তোমার গুরুত্ব তার কাছে কমে গেছে, তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ তার খুব একটা জানার দরকার পড়ছে না। আচ্ছা তুমি যাচ্ছ, ঠিক আছে, সাবধানে যেও, এসে একটা ফোন করে দিও। তারপরে সে আর নিজের থেকে তোমাকে ফোন করছে না, জানতে চাইছে না। তুমি যখন তাকে কিছু বলতে যাচ্ছ, সে খিটখিটে হয়ে উঠছে, সে ঠিকঠাক মতন তোমার কথার জবাব দিচ্ছে না, সে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে, সে কিন্তু তোমাকে পর্যাপ্ত সময়টা দিচ্ছে না। যেই সময়টা তো তুমি আজকে তাকে দেখা করতে বলছো, সে একটা ইস্যু দেখিয়ে দিচ্ছে। তাকে দেখছো যখন, যে সে কোনো না কোনো ইস্যু দিয়ে তোমাকে অ্যাভয়েড করছে, এবং সেটা জেনুইন ইস্যু নয়, তার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে না,
তাকে একটু সোশ্যাল মিডিয়ায় ভালো করে স্টক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় দেখতে হবে যে সে এমন কিছু করছে কিনা যেটা সন্দেহর চোখে পড়ে। যদি দেখো ছোট জিনিস, তাহলে বুঝে নিও কিন্তু ওইটার জন্যই ও করছে। সে যতই বলুক যে আমার জীবনে কোনো থার্ড পার্সন নেই, আমার জীবনে অন্য কোনো কিছু নেই, তাহলে সে তোমার সাথে করছে কেন? তোমাকে নিয়েও তো তার কোনো সমস্যা নেই, তোমাকে নিয়েও তো তার কোনো সমস্যা নেই। তুমি কোনো সমস্যার বা একটা পরিবেশ তৈরি করছো না। একটু খোঁজ নিলেই জানতে পারবে যে সে হয়তো অন্য কোনো সম্পর্কে রয়েছে, তোমার প্রতি একটা অনীহা চলে এসেছে। তোমাকে সে কখনোই সেই স্পেশাল ফিলটা করাচ্ছে না যে স্পেশাল ফিলটা তুমি আগে করতে তার কাছে। কথায় কথায় তোমার উপর রেগে যাচ্ছে, তোমাকে বাহারা দিচ্ছে, আজকে দেখা করতে পারবো না, কালকে দেখা করব, বা আজকে একটু বিজি আছি, কালকে কথা বলবো। দীর্ঘ সময় অনলাইন থাকা, দীর্ঘ সময় তোমার মেসেজে রিপ্লাই না দিয়ে কন্টিনিউ অনলাইন থাকা, এবং মাঝে মাঝে অন্য কারোর সাথে তোমার কম্পেয়ার করে ফেলা, এইগুলো কিন্তু সম্পর্কে তৃতীয় ব্যক্তির লক্ষণ আছে বলে আমরা মনে করে থাকি। কারণ হচ্ছে দেখো, যখন সে তোমাকে অবহেলা করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি অবহেলা করছে না। প্রথমত হতে পারে সে সম্পর্কটা থাকতে চায় না, সেটা আলাদা ব্যাপার, তাহলে সে কোনো কাজ বা কোনো কিছুতে বিজি আছে, তাই জন্য থাকতে চাইছে না। তোমাকে মিথ্যে বলছে, তুমি খবর পাচ্ছ তোমাকে মিথ্যে বলছে, আদৌ সে সেই কাজটা করছে না। মিথ্যে মানুষ তখনই বলে সেই কাজটা করে না যখন সে অন্য কোথাও আর একটা গল্প তৈরি করে। তাই এই পয়েন্টগুলো যদি তোমার পার্টনারের সাথে মিলে যায়, তাহলে একটু খোঁজ নিয়ে দেখো তার জীবনে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ প্রমাণ জোগাড় করতে হবে, যেই প্রমাণটা দিয়ে তুমি তাকে ধরতে পারবে, বলতে পারবে যে তুমি এটা করেছো। যখনই তাকে তুমি বলবে, একসাথে প্রমাণ চাইবে, তাকে প্রমাণ দেবে। প্রমাণ দিয়ে কোনো ঝগড়াঝাটি ঝামেলায় যাবে না, চুপচাপ নিজের জায়গা থেকে সরে আসবে। কারণ সে তোমার সাথে তার মেন্টালিটি অনুযায়ী সে তোমার সাথে থাকতে চাইছে না, সে অন্যদিকে যেতে চাইছে। তুমি ঝগড়াঝাটি করে তাকে কোনোভাবেই ফেরাতে পারবে না নিজের কাছে। তাই তার সাথে ঝগড়াঝাটি না করে তাকে বোঝানোর চেষ্টা করো। না বুঝলে তুমি সেখান থেকে চুপচাপ সাইলেন্ট সরে এসো। একটা সময় গিয়ে সে রিয়েলাইজ করবে, যখন সেই সম্পর্কটা ভাঙবে তারপরেরটা তোমার উপর, তুমি কি করবে। তো এই জিনিসগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার কাছের মানুষ অন্য একটা সম্পর্কে যাচ্ছে বা চলে গেছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাপোর্ট করো, পয়েন্টগুলো একটু মিলিয়ে দেখো নিজেদের সম্পর্কের ক্ষেত্রে, কারণ আজকালকার দিনে এই জিনিসগুলো ভীষণ পরিমাণে হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।